4 নম্বর সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতি মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। ওয়াতাবারাকা ইসমুকা অর্থ আর আপনার নাম অতিশয় বরকতময়। 2. একটি সুন্নাত। আগে নামাজে দাঁড়ানোর 2টি সুন্নাত বয়ান করা হইয়াছে। 1. উভয়ের পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী রাখা। 2. ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। আর আজকের সবক সুন্নাত নম্বর 3। তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। এই সুন্নাতটি শুধু পুরুষদের জন্য। 3. একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এ ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 4. কাহারও সম্পর্কে কুধারণা করা অর্থাৎ শরীয়ত সম্মত প্রমাণ ব্যতীত কাহাকে খারাপ মনে করা। 4. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় লাগে, সংকোচ লাগে, খুব বেশি সংকোচ ও বাধা মনে হয়। ফলে সে আল্লাহর ওলিদের সোহবতের ফয়েজ বরকত হইতে বঞ্চিত হইয়া যায়। 5. ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও ইবাদতের দ্বারা দুনিয়ার একটি লাভ এই যে সহজেই বিভিন্ন মাকসুদ পুরা হইয়া যায়। আল্লাহ পাক তাহার প্রতিটি কাজ আসান করিয়া দেন।